নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লুটতেরাজ। লুটতেরাজ বলে একটা সিনেমা, যেটা অভিনয় করেছেন মান্না, এবং আরও রয়েছে মান্না সহ আরও রয়েছে দিতি, মান্না, মৌসুমী, আনোয়ার, রাজীব সহ আরও অনেকে। এবং ছবিটার পরিচালকের কাজ করেছেন কাজী হায়াত, এবং ছবিটা রিলিজ করেছিল 1997 সালে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো এই ছবিটা বলে রাখি, এই সিনেমাটা আমার রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তার রিকোয়েস্টে কিন্তু ছবিটা নিয়ে এখন কথা বলতে চলেছি। ছবিটার নাম হচ্ছে লুটতেরাজ। তো ছবিটা নিয়ে কেমন হলো সেই বিষয়ে নিয়ে যদি আলোচনা করি, দেখুন এই সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, রচয়িতা এবং সঙ্গীতক হিসেবে কারা কাজ করছেন সেই বিষয়টা দেখা যাক। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী হায়াত, ছবির প্রযোজক হিসেবে কাজ করেছেন গীতাঞ্জলি চলচ্চিত্র, রচয়িতা হিসেবে কাজ করেছেন কাজী হায়াত, এবং সুরকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এই ছবিতে সুরকার হিসেবে কাজ করেছে। এবার আসি ছবিটার বাজেট। দেখুন এই ছবিটার বাজেট হচ্ছে প্রায় 1,15,00,000 মতো। 1,15,00,000 ছবিটা বানানো হয়েছিল, এবং ছবিটা বক্স অফিস থেকে 7,10,00,000 কালেকশন করেছে। 7,10,00,000 কালেকশন করে ছবিটা বক্স অফিসে প্রায় ব্লকবাস্টার হিট ছবি কিন্তু হিট দিয়েছে। এবং ছবিতে আমরা যদি অভিনয়ের কথা বলি, অভিনয় করেছেন মান্না, দিতি, মৌসুমী, আনোয়ার, রাজীব সহ আরও অনেকে। তো এই ছবিটা হচ্ছে একটা এমন একটা সিনেমা যেখানে আমরা দেখতে পাই আর কি মান্নার ক্যারেক্টারটা যে সমস্ত দুর্নীতিবাজ রয়েছে বা দুর্নীতি বিরোধী মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং প্রথমত তার সঙ্গে বেশ কয়েকটা ক্যারেক্টার তার সঙ্গে যুক্ত হয়, এবং তারা কিভাবে পরিবেশের যে সমস্ত মানুষরা ক্ষতি করার চেষ্টা করছে বা পরিবেশের বিভিন্ন রকম আঘাত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ায়, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে লুটতেরাজ। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমাতে এখানে পারফরমেন্সের যদি আমি কথায় আসি, দেখুন মান্না এমনি খুব ভালো একজন অভিনেতা। আমি আমি বরাবরই বলেছি, বাংলাদেশে যত অভিনেতা রয়েছে আমার কিন্তু সবথেকে পছন্দের অভিনেতা অবশ্যই মান্না, এবং মান্নার সিনেমা আমি সত্যি বলছি খুব ভালোবাসি। তো মান্নার এখানে কাজ যথেষ্ট ভালো। পাশাপাশি এখানে দিতি বলি বা রাজীব বলি, যারা এখানে ছবিতে কাজ করেছে তাদের জায়গায় তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। এই ছবির গল্প কিন্তু প্রথম দিকে একটু বোরিং লাগলেও কিন্তু আপনি কিন্তু আপনার কিন্তু ভালো লাগবে। তারপরে চতুর্থ যেটা আমার সবচেয়ে আলোচনার ছবি চিত্রনাট্য। এই ছবির চিত্রনাট্যে যে ডায়লগগুলো আসে না ছবির মধ্যে, সেই ডায়লগগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ পাওয়ারফুল। প্রত্যেকটা জায়গায় ডায়লগগুলো কিন্তু পুরো জমে যায়। তো আমার কাছে কিন্তু ডায়লগগুলো ব্যাপক লেগেছে, এবং ছবির গান ঠিকঠাক বলা যায়। এবং ওভারঅল যদি আমি ছবির অ্যাকশন সিন বা কোরিওগ্রাফ এই সমস্ত দিক দিয়ে আলোচনা করি, তো ওভারঅল একটা ঠিকঠাক, কিন্তু খুব একটা যে আগের তো খুব উন্নতি ছিল না যে সব কিছু দারুণ কিছু হবে, তো সেরকম কিছু ছিল না। তবে ওভারঅল আমি এটুকু বলতে পারি সিনেমাটা বেশ ভালো। সিনেমার মধ্যে অ্যাকশনগুলোকে চরমভাবে রাখা হয়েছে। ডায়লগ এই ছবিটা যেহেতু একটা দুর্নীতিবাজের বিরুদ্ধে সিনেমা, তো এই সিনেমার মধ্যে অ্যাকশন, ডায়লগ এগুলোকে বেশি ফোকাস করা হয়েছে, এবং সেগুলোই কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল আমি এটুকু বলবো সিনেমাটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। যদি সিনেমাটা না দেখে থাকো, অবশ্যই তোমরা সিনেমাটা গিয়ে চেক আউট করো। আর সিনেমাটা যদি তোমরা দেখে থাকো, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।